নমস্কার বন্ধুরা, আমার দুই রাজকন্যা চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। সকাল সকাল ঐশীতে আমাতে বেরিয়ে পড়েছি। শুধু ঐশী আর আমি নয়, ওর বাবা দিদিও আছে, আমাদের একসঙ্গে বেরিয়েছি। তো আমরা বেরিয়েছি আজকে বাজার করতে। পুজোর তো আর দেরি নেই, তার জন্য ভাবলাম বাজারটা সেরে নেওয়া যাক। আর আহেলিকে আমাদের সাথে নিয়ে আসিনি, আহেলি বাড়িতেই আছে ওর মামামদের সাথে। প্রচণ্ড রোদ গরম, আর বাজার করা মানে তো একটু সময়ের মধ্যে হয় না, অনেকক্ষণই টাইম লাগবে। তার জন্য ও এতক্ষণ থাকতেও পারবে না, দুবার তিনবার ঘুমিয়ে পড়ে। আমরা যতক্ষণে বাড়ি ফিরবো ততক্ষণে ওর 2-3 বার ঘুম হয়ে যাবে। তার জন্য ওকে রেখে এসেছি আর ঐশীকে নিয়ে এলাম। তবে সাথে নিয়ে এলে একটা কি সুবিধা হয়, মাপটা ঠিকঠাক মতো পাওয়া যায়। তার জন্য ঐশী যখন এইরকম বয়সেই ছিল আহুর মতো, তখন থেকে আমি ঐশীকে নিয়েই বাজারে আসতাম। তবে ঐশী যখন ছোট ছিল তখন এতটাও গরম পড়তো না পুজোর আগেটাতে। এখন প্রচণ্ড গরম, আর বৃষ্টি হওয়ার কথা আছে, তার জন্য আরও বেশি গরমটা পড়েছে। তো আমরা নদী পেরিয়ে বাস থেকে নেমে চলে এসেছি। এবার হাঁটতে শুরু করে দিয়েছি বাজারের দিকে। একটু হেঁটে যেতে হয়, আজ তো অষ্টমী, তার জন্য বাড়ি থেকে একটু সুজি খেয়েই বেরিয়েছি। অষ্টমীগুলোতে তো মুড়ি খাই না, তাই একটু সুজি খেয়েছি। আর ঐশীও, ওর বাবাও মুড়ি খেয়ে এসেছে। তো আগে কেনাকাটা শুরু করি, তারপরে খাবার দাবার জন্য দোকানে যাব। এই এতগুলো সিঁড়ি ভেঙে উপরে উঠে আবার নিচে নামা, এটা খুব কষ্ট লাগে। তো বাজার করতে এলে তো এই রাস্তা দিয়ে আসতে হয়, তার জন্য চলে এলাম। আর ঐশী আর ওর দিদিভাই একটু এগিয়ে গেছে আমাদের চেয়ে, আমি একটু পিছনে পড়ে গেছিলাম ওই সিঁড়ি দিয়ে উঠতে উঠতে। কদিন ধরে ঐশী তো অস্থির করে দিয়েছিল, বাবা কবে বাজার যাবে, মা কবে বাজার যাবে। আর ঐশীর একটা পরীক্ষা ছিল, তো ভাবলাম পরীক্ষাটা শেষ হোক তারপরে যাব। তো দেখতে দেখতে আমরা দোকানের মধ্যে চলে এসেছি। প্রথমে তো ঐশীর ড্রেস দেখছি। এখানে এসে বেশ এসির মধ্যে বসে অনেকটাই আরাম হলো। আর ঐশীকে তো ড্রেসগুলো এক একটা পরিয়ে দেখা হচ্ছিল, নইলে না পরিয়ে দেখলে না, বাড়িতে গিয়ে কোনোটা ছোটো কোনোটা বড় হয়ে গেছে। আর এই যে ড্রেসটার কালারটা খুব সুন্দর ছিল, আকাশি কালারের, কিন্তু টপটা একটু ছোট ছোট মনে হচ্ছিল, তার জন্য এই ড্রেসটা নেওয়া হয়নি। এরপরে আবার 2-3টে ড্রেস পরিয়ে দেখানো হয়েছিল ঐশীকে, কোনটা বেশি ভালো লাগছে। তারপরে আরেকটা ড্রেস পরে এসেছিলো, এইটা আমার খুব পছন্দ হয়েছিল, কিন্তু ওর বাবার আবার এইটা পছন্দ হচ্ছিল না। এরপরে একটা ড্রেস পরে এসেছে, ওইটা ওর বাবার পছন্দ হয়েছিল খুব। তো তার জন্য ওর বাবার পছন্দ মতো ওই ড্রেসটাই নেওয়া হয়েছে। এই যে পরে আসছে দেখুন, এই ড্রেসটা আপনারা কমেন্ট করে জানাবেন কোনটাতে ঐশীকে বেশি সুন্দর লাগছে। তো যাক, একটা ড্রেস ঐশীর পছন্দ হয়েছে। এবার আমরা জিন্স দেখছিলাম ঐশীর জন্য। তো কালারিং জিন্স চাইছিলাম, কিন্তু কালারগুলো বেশ ভালো লাগছিল না, তার জন্য ওই ব্লু কালারেরটাই নেওয়া হয়েছে। তবে জিন্সটাও আমরা একবার পরিয়ে দেখে নিয়েছিলাম ঠিকঠাক হচ্ছে কি না, নইলে বাড়ি গিয়ে আবার ছোট হলে খুব মুশকিল। তো জামা দেখতে দেখতে এতগুলো জামা জমা হয়ে গেছিলো ঐশীর জন্য। তারপরে আমরা আবার দেখতে এলাম ওর দিদিভাইয়ের জন্য জামা, তো ওর জন্যও কটা ড্রেস নেওয়া হয়েছে। আর তারপরে আমরা গেছিলাম আমার জন্য শাড়ি কিনতে। তো শাড়ির দোকানে তো প্রচণ্ড ভিড় ছিল, আমরা ঠিকমতো ভিডিও করতে পারিনি। আর তার মতো গরম করছিল, আর অত ভিড়ের মধ্যে শাড়ি বাছা। তারপরে ঐশী আছে, ঐশীরও খুব খিদে পেয়ে গেছিলো, ঐশীও বলছিল যে চলো খেয়ে নিই আগে। কিন্তু শাড়ির দোকানে ঢুকে পড়েছি, তো ভাবলাম যে বাজারটা হয়ে যাক, তারপরে খাওয়া দাওয়াটা সারবো, তারপরে আমরা বাড়ি চলে আসবো। তো বাজার টাজার সব সারা করে আমরা গেছিলাম একটা মিষ্টির দোকানে, সেখানে তো নিরামিষ খাবার, তো আমরা কচুরি আর মিষ্টি খেয়ে নিয়েছিলাম। তো আমাদের তো আজকে বাজার হয়েছে আমাদেরই শুধু, ঐশীর বাবার জন্য কোনো বাজার হয়নি। তো আমরা বাড়ি থেকে ঠিকই করে গেছিলাম যে ঐশীর বাবা অন্য একদিন গিয়ে পরে বাজার করে আসবে, কেননা আহুকে বাড়িতে রেখে গিয়ে এত সকল বাজার করা একদিনে সম্ভব নয়। আহুর জন্যও 2টো ড্রেস নেওয়া হয়েছে, যে দোকানটায় ঐশীর জন্য নেওয়া হয়েছিল সেই দোকানেই নেওয়া হয়েছে, তবে ওগুলো আর কোনো ভিডিও করা হয়নি। যদি আমি টাইম পাই অন্য একদিন আহুর ড্রেসগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো বাজার টাজার হয়ে গেছে আমাদের, ঐশীর বাবা গেছে বিলটা দিতে। আর ওখানেও প্রচণ্ড ভিড় ছিল, তার জন্য আমরা একটু বসেই পড়েছি। আমিও এখানে বসে আছি, ওরা 2 বোনেও বসে পড়েছে। তো এই দোকান থেকেও আমরা বেরিয়ে যাই, তারপরে আমরা যাব জুতোর দোকানে। তো জুতো কোনো পছন্দের হয়নি ঐশীর, এত তাড়াতাড়ির মধ্যে জুতো নেওয়াও সম্ভব ছিল না। একটু টাইম থাকলে হয়তো দেখা যেত, কিন্তু নেওয়া হয়নি কোনো জুতোই। ওর বাবা বলেছে যে অন্য একদিন এসে আবার ঐশীর জুতো নিয়ে যাওয়া হবে। যাওয়ার সময় তো নদীটা দেখিয়েছিলাম আপনাদের কেমন অবস্থা। গ্রীষ্মকালে তো এই দিকটায় কম জল থাকে, কিন্তু এখন বর্ষার দিন তো প্রচুর জল, আর জলটা ছেড়েও দিয়েছে। সমুদ্রের মতো ঢেউ দেখতেই পাচ্ছেন আপনারা, আর উপরে নীল আকাশটা দেখতে বেশ সুন্দর লাগছিল, তার জন্যই একটু ভিডিও করে নিয়েছিলাম।
এই নদীটা হচ্ছে দামোদর নদী। কত বড় বড় ঢেউ দেখছেন, সমুদ্রের মতো। এত ঢেউ দেখে ঐশীর তো খুব ভয় করছিল। তো বলছিল যে যদি মা রাস্তাটা ভেঙে পড়ে। সব সময়তেই গাড়ি যাচ্ছে, রাস্তাটাও খুব ব্যস্ত রাস্তা। ব্রিজের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকেই এই ঢেউটা দেখছে। তো দেখতে বেশ ভালো লাগছিল, আমরা বাসের থেকেও দেখছিলাম। আমরা যখন সকালে বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন তো রোদই ছিল, আর এখন আকাশটাও কালো করে এসেছে। মনে হচ্ছে যেন আমাদের ওই দিকটাতেই বৃষ্টিটা হচ্ছে। তো আমরা বাড়ি ফিরে দেখলাম যে হ্যাঁ, বৃষ্টি হয়েছে। আর রাস্তায় বাসের মধ্যে আমরাও বৃষ্টি পেয়েছি, তবে ভিজিনি, যেহেতু বাসে ছিলাম তার জন্য। আর আমি তো আসার সময় চান করে এসেছিলাম, তো আমার জামা কাপড়গুলো উঠোনের মধ্যেই শুকোতে দিয়েছিলাম। তার জন্য আমি বাড়ি ফিরে দেখলাম যে আমার জামা কাপড়গুলো সব ভিজে গেছে। আর রাহুল যেগুলো কাচাকাচি করেছিলাম সেগুলো অবশ্য রুমের মধ্যে দিয়েছিলাম, তাই ওগুলো ভিজেনি। তো সারা দিনটা রোদে গরমে ঘুরে আমাদের মুখগুলোর অবস্থা দেখুন একবার কেমন হয়ে গেছে। একদিন বেরোলে খুব টায়ার্ড হয়ে পড়ি, এমনিতে তো বেরোনো হয় না। আর রাহেলি এখন ছোটো বলে বেশি বেরোনো হয় না, বাড়িতেই থাকা হয় বেশিরভাগ টাইমটা। তো মাঝে মধ্যে বাইরে বেরোলে না আমরা খুব ক্লান্ত হয়ে পড়ি। নদীতে এত জল, পুরো ঢেউয়ের মতো লাগছে। আর একটা নৌকো চলছে দেখছি, দুজন মাঝি নৌকোয় বসে বসে মাছ ধরছে। আমাদের তো দেখে খুব ভয় করছে, কিন্তু মাঝিদের কোনো ভয় করেনি, ওরা ঠিক মাছ ধরছে। আর এই নদীর ওপরে একটা পার্কের মতো আছে, এই জায়গাটা খুব সুন্দর। আমরা আগে এসেছি এখানটায়, এখন তো আর নামা সম্ভব হলো না, বাসে আছি। তারপর আমরা বাড়ি চলে এসেছি। বাড়ি ফিরে তো ঐশী ওর জেঠু মাম্মামদের ড্রেসগুলো দেখানো হয়েছে। আর সন্ধ্যাবেলায় 8টার থেকে ঘুমিয়ে পড়েছিল ঐশী, আজ আর পড়তে বসতে পারেনি। আর আহেলি তো প্রতিদিনই সন্ধ্যাবেলায় ঘুমোয়, তো এখন দু বোনে আবার খেলা শুরু করে দিয়েছে। আহেলিকে তো দেখে মনে হচ্ছে ওর এখনই সকাল হয়েছে, ঘুম পাড়ানো এখন মুশকিল হয়ে পড়বে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। আমি ওদেরকে ঘুম পাড়াই লাইট অফ করে। আপনারা পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমার নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন।